সব কিছু ঠিকঠাক চলছিল, জীবনটাও স্বপ্নের মতো ছিল। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক একটা কবিতা। আমি ভাবতাম ওই মেয়েটাই আমার সব কিছু। কিন্তু সময় সব বদলে দেয়। আমরা কলেজে দেখা করি, প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। ছুটির দিনে আড্ডা, একসাথে রোদ পোহানো, ঝুম বৃষ্টিতে হাঁটা। প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। ও বলতো, তুই ছাড়া বাঁচতে পারবো না। আমিও বিশ্বাস করতাম আমরাই একে অপরের শেষ ঠিকানা। কিন্তু ধীরে ধীরে ও বদলে যেতে লাগলো। আগের মতো আর সময় দিত না, কথায় কথায় রাগ করত। আর একদিন হঠাৎ করে একটা ছোট্ট মেসেজ, আমরা আর একসাথে থাকতে পারবো না। তাকিয়েছিলাম ফোনের স্ক্রিনে, বুকটা যেন থমকে গেল। বিশ্বাস করতে পারছিলাম না। আমার সব কিছু ভেঙে পড়ল এক নিমিষে। অনেকদিন কেঁদেছি, কাউকে কিচ্ছু বলিনি। শুধু রাত হলে চুপচাপ ডায়েরি লিখতাম। আজও ওর কথা মনে পড়ল। মনে হয় হয়তো এখনো ভালোবাসে। কিন্তু ভালোবাসা যদি একপাক্ষিক হয়, তাহলে সেটা আর ভালোবাসা থাকে না। সেটা হয় অভ্যাস বা ব্যথার নাম। আজ অনেক বছর পরও ওর স্মৃতি ভাসে চোখে, কিন্তু আমি আর পিছনে ফিরি না। শেষ চিঠিতে লিখেছিলাম, ভালো থেকো তুই যেখানেই থাকিস, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ভালোবাসা হারায় না, শুধু রূপ বদলায়। আর আমি শিখেছি, নিজের ভালোবাসা আগে করতে হয়। গল্পটি লিখেছেন আলামিন হাসান রুবেল।